আপনারা দেখছেন কুমিল্লার সময়, সত্যের সন্ধানে অঙ্গীকারবদ্ধ। জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। রিপোর্ট শহীদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মিঠু ও তার ছোট ভাই সোহরাব হোসেন শিপুর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের দুয়ারিয়া গ্রামে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমার ও আমার ছোট ভাই মকবুল হোসেনের খরিদকৃত জমি জোরপূর্বক দখল করেছে আওয়ামী লীগ সন্ত্রাসী ও ধামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মিঠু। 2022 সালে মিঠু চেয়ারম্যান তার ঢাকার অফিসে আমাকে ডেকে নিয়ে জোরপূর্বক একটি বায়নাপত্রে স্বাক্ষর করান এবং আমার হাতে একটি 43 লক্ষ টাকার চেক তুলে দেন। আমি সেই চেক নিতে রাজি না হওয়ায় চেয়ারম্যান এবং তার ছোট ভাই সোহরাব হোসেন শিপু আমাকে হত্যা করার হুমকি দেয়। কিছুদিন পূর্বে ঢাকা থেকে 15-20 জন ক্যাডার বাহিনী ভাড়া করে নিয়ে এসে আমাদের বাড়ির পাশে এসে মিঠু হুমকি ধামকি দিতেই থাকে। ঢাকা থেকে ফিরে এসে আমি সাবেক সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল এমপি মহোদয়ের কাছে বিষয়টা নিয়ে কথা বলি, তিনি কোনো সমাধান দেননি। তখনকার সময় মহিউদ্দিন মিঠু চেয়ারম্যান ক্ষমতা দেখিয়ে থানায় জিডি করতে দেয়নি। আমি পুলিশের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কোনো সমাধান পাইনি, কেউই কোনো সহযোগিতা করেনি। তিনি বলেন, পরে আমার ছোট ভাই মকবুল হোসেন প্রবাস থেকে ফিরে এসে 4 ফেব্রুয়ারি 2024 সালে আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু আদালতে মামলা থাকার পরও মহিউদ্দিন মিঠু চেয়ারম্যান ও তার ছোট ভাই সোহরাব হোসেন শিপু লোকজন দিয়ে 24 আগস্ট আমাদের জমিতে রোপণকৃত লাখ লাখ টাকার গাছ জোরপূর্বক কেটে ফেলেছে। সেখানে ছিল ছোট ছোট উন্নত মানের 300টি ফলের গাছের চারা, গাছের মূল্য 5 লক্ষ টাকা। এক একটা গাছের চারার দাম 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। ছিল আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, জাম গাছ, নাশপাতি গাছ। তিনি আরো বলেন, গাছগুলো কর্তনের পর তারা সেখানে অবৈধভাবে বসত বাড়ি নির্মাণের চেষ্টা করে। পরে আমরা থানায় একটি অভিযোগ করি। থানার ওসি সাহেব এএসআই হান্নানকে দায়িত্ব দেয়। দায়িত্বরত পুলিশ তাদেরকে ঘর তুলতে নিষেধ করে, কিন্তু তারা পুলিশের বাধা উপেক্ষা করে সেখানে অবৈধভাবে ঘর উঠিয়ে সাইনবোর্ড লাগিয়ে দেয়। তিনি বলেন, এখন তারা আমাদেরকে হুমকি দিয়ে আসছে, আমরা যদি জমি নিয়ে বাড়াবাড়ি করি তাহলে আমাদের হত্যা করে ফেলবে বলে। তাই আমরা ন্যায় বিচার পেতে বাংলাদেশ পুলিশ প্রশাসন ও রাষ্ট্রপ্রধানের কাছে আকুল আবেদন করছি। তার পিছনে যে জমিটা, সেই জমিটা ছিল একটা পুকুর। সেই পুকুরটা এই আমাদের পাশের মুন্সিবাড়ির হাসিম মুন্সির কাছ থেকে আমি ক্রয় করি। ক্রয় করার পরে 3 মাস পরে আমি আমার ওই এর পিছনে একটু দূরে আমার কিছু জমি আছে, সেই জমি থেকে মাটি এনে যখন এটা ভরাট করতে শুরু করি, তখন আমাদের স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন মিঠু সাহেব, ওনার লোকজন এসে আমাকে জিজ্ঞেস করে, আমাকে ফোন করে যে এই জমি কার থেকে কিনছেন। তাই আমি বললাম যে আমি হাসিম মুন্সির থেকে কিনছি। বললো, না, হাসিম মুন্সির থেকে এটা কিনতে পারবেন না। কেন কিনতে পারবেন না? এই জমি আমাদের লাগবে। তো তোমাদের এটা লাগবে, আমি তো আরও আগে 3 মাস আগে এটা কিনে ফেলছি, আমার নামে দলিল করে ফেলছি। তখন থেকে হাসিম মুন্সিকে ওনারা খুব টর্চার শুরু করে। তার পারিবারিকভাবে তার বাড়ির লোকজন, বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, তাদেরকে দিয়ে হাসিম মুন্সিকে খুব টর্চার শুরু করে। কিন্তু হাসিম মুন্সি তো এখানে অসহায়। হাসিম মুন্সি আমাকে বিক্রি করার পরে দলিল দিয়ে দিছে, সেক্ষেত্রে দলিল মূলে আমি জায়গার মালিক। তারপরে আমি যখন এই জায়গাটা ভরাট করতে যাই, ভরাট করার সময় বিভিন্নভাবে এলাকার লোকজন দিয়ে, প্রথমে এলাকার লোকজন দিয়ে মিঠু চেয়ারম্যান এই আমার ড্রেজারে বাধা প্রদান করে, ড্রেজারের পাইপ ভেঙে ফেলে। পরবর্তীতে ইউনো সাহেবকে এনে, তারপর এসিলেন্ট সাহেবকে এনে 2-3 বার করে আমার মেশিনপত্র সব নিয়ে যায়। তারপরে আমার ছোট ভাই বিদেশে থাকে। এই জমিটা আমার নামে এবং আমার ছোট ভাইয়ের নামে, দুইজনের নামে, দুইজনে মিলে কিনে। আমার ছোট ভাই যখন দেশে আসে, তখন তাকে রাতে ডেকে নিয়ে প্রাণনাশের হুমকি দেয়। তারপরে তাকে মেরে ফেলবে, সে আর বিদেশে যেতে পারবে না, এই ধরনের অনেক করে। তারপরে এলাকায় আমার একটা ছোট ভাই আছে, তার পকেটে ইয়াবা দেয়, এই
তারপরে পেন্সিল দিয়ে তাকে পুলিশের ভয় দেখায়, এমনকি আমাদের বাড়িতে 2-3 বার পুলিশ আনে। তো শুধু এই জায়গাকে কেন্দ্র করে আমাদের বাড়িতে পুলিশ আসছে কখনো এই গ্রামের কোনো লোক বলতে পারবে না, কিন্তু এই জায়গাকে কেন্দ্র করে সে আমার বাড়িতে পুলিশ আনে, হাসিম মুন্সির বাড়িতে পুলিশ আনে। হাসিম মুন্সি এই জায়গার জন্য একসময় সে এমন প্রেশার দেয়, তাকে ধরপাকড় করে, তাকে প্রতিদিন তার বাড়িতে ডেকে নেওয়ার পরে তাকে অনেক টর্চার করে। উনি হঠাৎ করে একদিন স্টপ করে ফেলে। তারপরও আমরা আমাদের কাজ চালিয়ে যাই, কারণ জমি আমার। এক পর্যায়ে যখন আমার ছোট ভাইকে সে ইয়াবার ভয় দেখাইয়া এই করে পরে আমার ছোট ভাইয়ের পকেটে ইয়াবা ঢুকাই দেয়, তখন আমাদের পাশের বাড়ির আলামিন ওর মাধ্যমে আমার সাথে একটু লিয়াজু করে বলে কি যে এটা 80 লাখ টাকা দিবে, আর আমাদের জমি, আমাদের একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের মধ্যে সে 4% জায়গা, যে জায়গায় আমি গেটটা করব, কবরস্থানের যে গেটটা করব 72% জায়গার মধ্যে মাঝ বরাবর যেখানে 4% জায়গা, সে একজনকে করে এই 4% জায়গা সে দলিল নিয়ে যায় আমার কবরস্থানের। কবরস্থানের মধ্যে তাকে অনেক আমাদের এলাকার গার্ডিয়ান যারা আছে, মান্যগণ্য যারা আছে, সবাইকে নিয়ে বসার পরে সে জায়গাটা দিবে না। সে বলে কি আমরা কিনি, বিক্রি করি না। কিন্তু আমার কবরস্থান 72% কবরস্থানের মধ্যে যেই জায়গার মধ্যে আমি গেটটা করব, ঠিক গেটটার পয়েন্টে সে 4% জায়গা একজনকে দিয়ে এই যে ওনার কাছ থেকে অন্য বিভিন্ন বিদেশ পাঠাবে করবে, সেইগুলো ক্লাব দিয়ে ওনার কাছ থেকে এটা চলেছে। তাও কি আবার বলছি কি পরবর্তী উনি টাকা যদি দিতে পারে তাহলে সে টাকা জমিটা ফেরত দিয়ে দিবে। তার কয়েক গুণ টাকা আমরা আমাদের বংশের লোকজনকে মিলে তার সাথে কয়েকবার বসছি যে কয়েক গুণ টাকা দিয়ে দেবো, যেহেতু এটা আমাদের কবরস্থান নিয়ে কথা, তোমার তো জায়গার অভাব নাই, টাকার অভাব নাই, তুমি কবরস্থানটা দিয়ে দাও। সে দিবে না।